নির্বাচনটা পেছানো হলো কেন? নির্বাচনটা দেখেন আসলে আমাদের যে বর্তমানে নিয়ে সমস্যা শুরু হলো পরশুদিন রাতে আমরা আন্দোলন করলাম সারা রাত। তখনই ডিসি স্যার আসলে আমাদের আন্দোলনের চাপে পড়ে তিনি বললেন যে এটা আপাতত স্থগিত। তো পরের দিন সিন্ডিকেটের মিটিংয়ে একটা ফাইনাল একটা ডিসিশন আসার কথা, তো সেখানে আমরা কোনো ফাইনাল ডিসিশন পাইনি, বাতিল নাকি থাকবে। তিনি শুধু মানে সিন্ডিকেটের ডিসিশন হলো যে এটা স্থগিত। তো এই সমাধান তো আমরা চাই না, হয় বাতিল হবে না হয় থাকবে, একটা স্পেসিফিক একটা সমাধান দরকার। আর এইটা সমাধান যতদিন না হবে ততদিন দেখা যাবে যে শিক্ষকদের কর্মকর্তা কর্মচারীদের তাদের যে শাটডাউন, কমপ্লিট শাটডাউন, তারপর তাদের কর্মসূচি এগুলো চলতেই থাকবে। আবার স্টুডেন্টদের এর বিরুদ্ধে আবার স্টুডেন্টদের আন্দোলন চলতেই থাকবে। এরকম আসলে অস্থিতিশীল পরিস্থিতিতে তো নির্বাচন পসিবল না। আর অলরেডি আমাদের তো নির্বাচন আমাদের পূজার জাস্ট কয়েকদিন আগে, 2-3 দিন আগে। তো এমনি হচ্ছে কিছু শিক্ষার্থী চলে যাবে, যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো তবুও কিছু সাধারণ শিক্ষার্থীর ভোট চলে যেত। তারপরে আবার এই আন্দোলনের জেরে আসলে 2-3 দিন ক্লাস হলো না নিয়মিত, টিচারদের কোনো খবর নেই। তো এই মুহূর্তে আসলে আমাদের কম করে হলেও 30% শিক্ষার্থী চলে গেছে অলরেডি বাড়িতে। তো এই মুহূর্তে আসলে যে পলিটিক্যাল যে পার্টিগুলো এদের রিজার্ভ ভোট ছাড়া, ডেডিকেটেড যেই ভোটগুলো তাদের, এইগুলো ছাড়া ক্যাম্পাসে আসলে ভোট খুব একটা বেশি না। আর 25 তারিখ যদি নির্বাচন হয় তাহলে আমাদের আশানুরূপ আসলে ভোটকাস্টিং হবে না, খুবই অল্প সংখ্যক হবে, হয়তো 10-12% ভোটকাস্টিং হবে। কিন্তু আমরা তো এটা চাই না, আমরা একটা অংশগ্রহণমূলক পরিবেশ চাই, একটা নির্বাচন চাই। তো তার জন্য আমাদের আজকে সকালে আমরা সংবাদ সম্মেলন করেছি আমাদের প্রার্থীরা যারা, সেখানে আমাদের দুইটা যে মুখ্য যেই আমাদের পয়েন্ট সেগুলো হলো, এক পোষ্য কোটার যেই ঝামেলাটা এটা মিটমাট করতে হবে আগে, এটা বাতিলের ব্যবস্থা করতে হবে। আর দ্বিতীয় হলো ক্যাম্পাস যখন একটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে, অর্থাৎ ছাত্রছাত্রীরা শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন আর সব ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে থাকবে, এরকম একটা পরিবেশে অংশগ্রহণমূলক একটা নির্বাচন আয়োজন করা। তো এর জন্যই আসলে আমরা 25 তারিখে নির্বাচনের বিপক্ষে ছিলাম। এখন প্রশাসন আগামী 7 তারিখে দিবে নাকি 16 তারিখে দিবে নাকি 20 তারিখে দিবে সেটা আসলে মেইন বিষয় না, কবে দিচ্ছে। কিন্তু নির্বাচনের আগে ক্যাম্পাসের পরিস্থিতিটা স্বাভাবিক করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, কোটা আন্দোলনটাকে আপনি কীভাবে দেখছেন? কোটা আন্দোলনটা অবশ্যই এটা অত্যন্ত যৌক্তিক, কারণ 24-এও আমরা জুলাই আন্দোলন করলাম কোটার বিরুদ্ধে। আর পোষ্য কোটা যে বিষয়টা দেখেন, আমরা বলছি যে এখানে যারা কর্মচারীরা আছে বা শিক্ষকরা আছে তারা এত কষ্ট করে পড়াশোনা করান, আমাদের এখানে কাজ করছেন, তো তারা একটা প্রাতিষ্ঠানিক সুবিধা পাওয়া দরকার। আবার অনেকে হচ্ছে দেখা যায় যে নিম্ন মধ্যবিত্ত পরিবারে, তাদের হচ্ছে দেখা যায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়ানোর সেই সুযোগ থাকে না তাদের ছেলে মেয়েদের, এরকম একটা বিষয় আছে। তো আমার কথা হচ্ছে যে আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি আমাদের বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই সন্তান। আমাদেরও আসলে বেশিরভাগেরই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার সামর্থ্য নেই। তো আমরাও তো সেই জায়গায় কম্পিটিশন করেই এসেছি, এটা হচ্ছে একটা বিষয়। আর নির্বাচনে কোটার প্রভাবটা কেমন হবে? নির্বাচনে দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা হলো। এখন ঠিক নির্বাচনের 3-4 দিন আগে কেন এই ইস্যুটা আবার তুলে আনা হলো আমার জানা নেই। কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা অনেক আগে থেকেই আন্দোলন করছেন, তবে এই কিছুদিনের মধ্যে আসলে তাদের খুব একটা মানে আমি পার্সোনালি দেখি নাই যে তারা খুব একটা বেশি আন্দোলন করছেন বা বেশি সমস্যা হয়েছে। তো হুট করেই ডিসির পক্ষ থেকে আসলে এই ডিসিশনটা এসে গেল যে একটা কোটার পুনর্বহাল। তো এটা আসলে একটু মানে প্রশ্নের জায়গা যে কেন হুট করে এই ডিসিশনটা নিলেন তিনি। এই ডিসিশনটা হুট করে এভাবে না নিলে নির্বাচনের আগে এই পরিস্থিতি তৈরি হতো। আচ্ছা, এই নির্বাচনের সময় কেনই বা কোটা আন্দোলন, কেনই বা স্থগিত, আবার সেটাই পুনর্বহালের জন্য কেনই বা আন্দোলন, সেটা কি নির্বাচনকে বানচাল করার জন্য কি এমনটা হয়েছে আপনি মনে করেন? দেখেন, হতেই পারে, ইম্পসিবল কিছু না। যেহেতু আমাদের যে পলিটিক্যাল যেই পার্সপেক্টিভগুলো নিয়ে আমরা সবাই জানি, তো হতেই পারে, অসম্ভব কিছু না। বাট আমি শিওরলি কিছু বলবো না। একটু প্রশ্ন দেবেন, সেটা হলো যে এই নির্বাচনটা পেছানোর জন্য বা পিছিয়ে যাওয়ার কারণে কার লাভ কার ক্ষতি? দেখেন, লাভ ক্ষতির বিষয়টা কি, কার লাভ সেটা আমি জানি না, কিন্তু
তবে স্বতন্ত্র প্রার্থী যারা আমরা আছি, যারা সাধারণ শিক্ষার্থী, যারা কোনো রাজনৈতিক দলের রিজার্ভ ব্যাংক, ভোট ব্যাংক না, তো যারা আমরা স্বতন্ত্র তাদের জন্য ক্ষতি, তাদের লাভ আমি জানি না, আমাদের জন্য ক্ষতি। কারণ স্টুডেন্টরা তো নেই, যারা একমাত্র ডেডিকেটেড ভোটার, যারা 25 তারিখ নির্বাচনের জন্যই শুধু